আসসালামু আলাইকুম। নিজ জেলায় চাকরি এবং নিজ জেলায় যদি পরীক্ষা দিতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ডিসি অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পর্যায়ক্রমে প্রকাশিত হচ্ছে, সেগুলোতে আপনাকে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে যদি আপনি আবেদন করতে চান। তো আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে এটি হলো জেলা প্রশাসকের কার্যালয়। এটিতেও একটিমাত্র জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এটিও একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা এটিতে এসএসসি পাশে আপনারা পুরুষ ও নারী উভয় প্রার্থী কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কতগুলো পদের সংখ্যা রয়েছে, কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতার আপনার প্রয়োজন হবে, কিভাবে আবেদনটি করবেন, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে ইত্যাদি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো ধৈর্য সহকারে আপনাকে ভিডিওটি দেখতে হবে। তো নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক। পদের সংখ্যা রয়েছে 64টি, যেটির গ্রেড হলো 20। বেতন স্কেলটি রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এবং 2 নম্বর যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী, এটিতে পদের সংখ্যা রয়েছে 2টি, এটির গ্রেডও 20, যেটিতে বেতন স্কেল দেওয়া রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। দুটি পদে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা। এটিতে আপনারা শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তো আবারও বলছি, এটিতে আপনারা শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে বয়সটি লাগবে সেটা হলো 11 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে এটিতে আপনার আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদনটি ইতিমধ্যে 11 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 10 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। তবে আবেদনটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন, শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর যখন অনলাইন আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি যখন আপনি নিজে পূরণ করবেন, অবশ্যই আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন। তো এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো মাত্র 56 টাকা। যদি নিজে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ফিটি খুব সহজে পরিশোধ করতে হবে। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি সেটি হলো পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে। এবং আপনি যেহেতু ডিসি অফিস মানে জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধাতে আবেদন করবেন, সেক্ষেত্রে গাইবান্ধা জেলার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু পরীক্ষার সংক্রান্ত তথ্য প্রকাশিত হবে। যদিও মোবাইলে এসএমএস আপনার না আসে, সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইট থেকে কিন্তু পরীক্ষা সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনাকে কিন্তু ডিসি অফিস গাইবান্ধার ওয়েবসাইটটি প্রতিনিয়ত ভিজিট করতে হবে। আর একইভাবে প্রত্যেকটি নিয়োগেরই কিন্তু আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন না। একইভাবে এই নিয়োগেরও কিন্তু আপনারা একাধিক পদে আবেদনটি করতে পারবেন না। একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদনই কিন্তু বাতিল হয়ে যাবে। আরেকটি বিষয়, যখন আবেদনটি করেন না কেন আগে নিজ দায়িত্বে, যেহেতু নিজে আবেদন করবেন, আবেদন করার পূর্বে আগে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনারা আবেদনটি করবেন। তো কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধার নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ।